আমরা আবারও সংযুক্ত আরব আমিরাতে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন সহকর্মী ইশতিয়াক আসিফ। ইশতিয়াক আসিফ, আমরা তখন জানতে চাচ্ছিলাম যে ভিসা জটিলতা কাটাতে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে প্রবাসীদের ভোগান্তি কমাতে গত ৩১ জুলাই যৌথ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, একই সাথে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং সাথে ছিল আবুধাবি দূতাবাস। এবং আবুধাবি দূতাবাসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা দ্রুত চেষ্টা করবে যে হটলাইন নাম্বার বা প্রবাসীরা যাতে যোগাযোগ করতে পারে, হটলাইন নাম্বার বা ইমেইল দিতে পারে, যাতে করে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে তারা যেন তাদের ডকুমেন্টস গুলো সাবমিট করতে পারে এবং দূতাবাসও যেন সেই বিষয়ে অবগত হতে পারে। একইভাবে সেগুলো দেওয়ার পরে প্রায় ২৫০০ যে তথ্য গতকাল আবুধাবি দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে সম্প্রচার বা প্রেস বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রায় ২৫০০ আবেদন সেখানে এসেছে, অর্থাৎ মেইল এসেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেগুলো আসলে বলা যায় বিক্ষিপ্ত ভাবে অনেক প্রবাসীরা একের অধিকও সেখানে মেইল করেছেন, এবং অনেকেই মেইলে বিভিন্ন তাদের তথ্যগুলো দেওয়ার পরেও আবারও অ্যাটাচ করে বিভিন্ন যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলোর জন্য আবার আলাদা মেইল করেছে, যে কারণে সেগুলো থেকে যাচাই বাছাই করার পরে প্রায় ৯৮৫ জনের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমিরাতের যে কর্তৃপক্ষ রয়েছে সেখানে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। অর্থাৎ এমনও অনেকেই সেখানে মেইল এবং মেইলের মাধ্যমে জানানো জন্য বলা হলেও অনেকেই কিন্তু ভুলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারও আসলে অনেকেই প্রবাসীরা তাদেরকে তথ্য জানিয়েছে। তো আবুধাবি দূতাবাস জানিয়েছে যারা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে তাদের তথ্যগুলো জানিয়েছে সেগুলো সেখানে বিবেচনা হবে না বা ডেটাবেস হবে না, অবশ্যই ইমেইলে সেই তথ্যগুলো জানানো হবে বা জানাইতে হবে। এবং একইভাবে আরো জানিয়েছে যে যারা মেইলে আবুধাবি দূতাবাসকে এই বিষয়গুলো অবগত করছেন, তার মানে এই না যে ভিসা যাদের ক্যান্সেল হয়েছে তাদের ভিসা অ্যাক্টিভ হয়ে যাবে। এটি সম্পূর্ণ নির্ভর করছে আমিরাত সরকারের উপর, এবং যে কূটনৈতিক তৎপরতা বাংলাদেশ সরকারের সেটিও তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার হাতে এই বিষয়ে সর্বশেষ তথ্য। আসিফ, ধন্যবাদ আপনাকে। ভিসা জটিলতা নিয়ে জানাতে আমাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক আসিফ।